বনের শক্ত আর মজবুত বাঁশ দিয়ে ঘরবাড়ি, আসবাবপত্র বা কাগজের মণ্ড তৈরি হওয়ার গল্প তো আপনারা অনেকেই জানেন। কিন্তু কখনো কি ভেবেছেন বনের সেই একই শক্ত বাঁশ দিয়ে তৈরি হতে পারে আপনার গায়ের এই নরম, আরামদায়ক আর লাক্সারিয়াস পোশাক? শুনতে অবিশ্বাস্য মনে হলেও বর্তমান ফ্যাশন দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে এই ব্যাম্বু ফেব্রিক বা বাঁশের কাপড়। কিন্তু কিভাবে বনের এক একটা শক্ত আস্ত বাঁশকে গলিয়ে একদম তুলোর মতো নরম সুতায় রূপ দেওয়া হয়? মানুষের হাতের কোনো ছোঁয়া ছাড়াই হাইটেক কেমিক্যাল প্রসেস আর রোবোটিক মেশিনের সাহায্যে কিভাবে সম্পন্ন হয় এই মহাযজ্ঞ? আজকে আমরা আপনাদের নিয়ে যাব বিশ্বের অন্যতম শীর্ষ বাঁশ এবং টেক্সটাইল উৎপাদনকারী দেশ ভিয়েতনামের এক আলট্রা মডার্ন মেগা ফ্যাক্টরির ভেতর, যেখানে প্রতিদিন লাখ লাখ টন শক্ত বাঁশ থেকে তৈরি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জামা কাপড়। কৌতূহলী বন্ধুরা, একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত চোখ রাখুন মেকিং বাংলার পর্দায়, কারণ আজকের মেকিং প্রসেসটি আপনার চেনা ফ্যাশন দুনিয়ার ধারণাই বদলে দেবে। আমাদের এই অদ্ভুত সুন্দর জার্নিটি শুরু হয় ভিয়েতনামের গভীর জঙ্গল থেকে ট্রাকে করে শত শত কাঁচা সবুজ বাঁশ ফ্যাক্টরিতে নিয়ে আসার মাধ্যমে। ফ্যাক্টরিতে আনার পর প্রথম কাজই হলো বাঁশগুলোকে কনভেয়ার বেল্টের উপর সারিবদ্ধভাবে সাজানো। স্ক্রিনে দেখুন, প্রথমে তীব্র পানির ফোর্সে বাঁশের গায়ের সমস্ত ময়লা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এরপর এই আস্ত বাঁশগুলো সোজা চলে যায় একটি বিশালাকার হাই স্পিড স্লাইসিং ব্লেডের নিচে, যেখানে ব্লেডটি চোখের পলকে বাঁশগুলোকে কেটে ছোট ছোট টুকরো বা ব্লকে পরিণত করে। এই ছোট টুকরোগুলো বেল্ট দিয়ে গিয়ে পড়ে একটি ক্রাশিং বা পেষণ মেশিনের পেটে। ভারী দাঁতযুক্ত রোলারগুলো এই শক্ত বাঁশগুলোকে একদম চূর্ণ বিচূর্ণ করে কাঠের চিপস বা ছিবড়ের মতো ছোট ছোট টুকরোয় রূপ দিয়ে নিচে ফেলে দেয়। এবার শুরু হয় বাঁশকে কাপড়ে রূপ দেওয়ার সবচেয়ে জটিল রাসায়নিক প্রক্রিয়া। এই ছোট ছোট বাঁশের চিপসগুলোকে কনভেয়ার পাইপের মাধ্যমে নিয়ে যাওয়া হয় বড় বড় স্টিলের রিঅ্যাক্টর ট্যাঙ্কের ভেতর। ভালো করে লক্ষ্য করুন, এই ট্যাঙ্কের ভেতর বিশেষ ধরনের হাইড্রোলিক প্রেসার এবং তীব্র সোডিয়াম হাইড্রোক্সাইডের ফুটন্ত দ্রবণ স্প্রে করা হয়। এই গরম কেমিক্যালের কারণে শক্ত বাঁশের ছিবড়েগুলো ধীরে ধীরে গলতে শুরু করে এবং ফুটন্ত পানির মতো টকবক করে ফুটতে থাকে। বিশাল বিশাল মেকানিক্যাল মিক্সার চাকা অনবরত এটিকে নাড়তে থাকে। কয়েক ঘন্টা এই প্রসেস চলার পর শক্ত বাঁশ সম্পূর্ণ গলে গিয়ে গাঢ় বাদামি বা কাদার মতো এক ধরনের ঘন সেলুলোজ পাল্প বা মন্ডে পরিণত হয়। এই ঘন বাদামি তরলটিকে পাইপের মাধ্যমে বের করে এনে হাই প্রেশার ফিল্টার লাইনে পাঠানো হয়, যেখানে কেমিক্যাল ধুয়ে ফেলার জন্য ওপর থেকে আবার পরিষ্কার পানির শাওয়ার দেওয়া হয়। এরপর এই ভেজা পাল্পকে বিশালাকার ভারী রোলারের ভেতর দিয়ে পাস করানো হয়। রোলারগুলো অতিরিক্ত পানি চিপে বের করে দেয় এবং এটিকে একটি মসৃণ বাদামি কাগজের চাদর বা শীটের আকার দেয়। এই শীটগুলোকে শুকানোর পর সোজা পাঠিয়ে দেওয়া হয় একটি ক্রাশিং ব্লেডের কাছে। ব্লেডটি এই শুকনো শক্ত শীটগুলোকে কেটে একদম ধবধবে সাদা তুলোর মতো নরম ও ছোট ছোট পাউডার বা ফাইবারের রূপ দিয়ে নিচে গামলার মতো বড় ট্যাঙ্কে জমা করে। বন্ধুরা, এই ধাপে এসেই ঘটে আসল ম্যাজিক। এই সাদা ফাইবার গুঁড়োগুলোকে তরল কেমিক্যালের সাথে মিশিয়ে আবার আঠালো জেল তৈরি করা হয়। স্ক্রিনে দেখুন, যখনই এই জেলটিকে অতি সূক্ষ্ম হাজার হাজার ছিদ্রযুক্ত একটি স্পিনারেট মেশিনের সাহায্যে প্রেসার দিয়ে পানির ভেতর পুশ করা হয়, তখন এটি সাথে সাথে জমে গিয়ে একদম সিল্কের মতো চিকন চিকন সাদা সুতার লাইনে পরিণত হয়। এই সুতোগুলোকে টেনে রোলার এবং হিটারের ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়, যাতে সুতোগুলো পারফেক্ট শক্তি এবং মসৃণতা পায়। এরপর এই ফিউচারিস্টিক স্পিনিং মেশিনগুলো চোখের পলকে লাখ লাখ মিটার সুতাকে বড় বড় ববিনের বা স্পুলারের গায়ে পেঁচিয়ে নেয়। এরপর এই হাজার হাজার সুতার ববিনগুলোকে এক লাইনে সাজিয়ে স্বয়ংক্রিয় লুম বা বুনন মেশিনে পাঠানো হয়, যা অবিশ্বাস্য দ্রুত গতিতে বুনে তৈরি করে ফেলে ধবধবে সাদা 3D ফেব্রিক বা কাপড়ের বিশাল বিশাল রোল। কাপড় তো বোনা হয়ে গেল, কিন্তু সাদা কাপড়ের রঙিন ছোঁয়া না দিলে কি আর চলে? তাই এবার এই বিশাল কাপড়ের রোলগুলোকে পাঠানো হয় টেক্সটাইল বাইং সেকশনে। স্ক্রিনে দেখুন, ফুটন্ত সবুজ ডাইং কেমিক্যালের ট্যাঙ্কের ভেতর যখন সাদা কাপড়টাকে নিমজ্জিত করা হচ্ছে, তখন এটি প্রতিটা ফাইবারকে নিখুঁতভাবে রাঙিয়ে তুলছে। এরপর হেভি ডিউটি রোলারের ভেতর দিয়ে যখন কাপড়টি পাস হয়, তখন অতিরিক্ত রং চিপে বের হয়ে যায় এবং কাপড়টি নিখুঁত ও উজ্জ্বল ডিপ গ্রিন কালার ধারণ করে ওপরে উঠে আসে। সবশেষে এই রঙিন ফেব্রিকটিকে হাই টেম্পারেচার স্টিম ড্রাইং মেশিনের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়, যাতে এর কালার দীর্ঘস্থায়ী হয় এবং কাপড়টি শতভাগ কুচকানোমুক্ত ও প্রিমিয়াম সফট টেক্সচার পায়। ব্যাস, তৈরি হয়ে গেল বনের শক্ত বাঁশ থেকে তৈরি পৃথিবীর অন্যতম আরামদায়ক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং পরিবেশ বান্ধব লাক্সারি ব্যাম্বো ফেব্রিক।
এরপর এই কাপড়গুলোকে নিখুঁত মাপে কেটে উন্নত সেলাই মেশিনের সাহায্যে তৈরি হয় চমৎকার সব টি-শার্ট, শার্ট বা প্রিমিয়াম ডিজাইনার পোশাক, যা চলে যায় বড় বড় শোরুমে। তো বন্ধুরা, ভিয়েতনামের এই আধুনিক মেগা ফ্যাক্টরির বাঁশ থেকে কাপড় বানানোর এই অবিশ্বাস্য ফিউচারিস্টিক প্রসেসটি আপনার কেমন লেগেছে? আপনি কি বাঁশের তৈরি পোশাক পরতে পছন্দ করবেন? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেল মেকিং বাংলাকে সাপোর্ট করতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো চোখ ধাঁধানো মেকিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।